এই দেখো কাঁচা আম। এখন কাঁচা আমের ঝোল চাটনি বানাবো, তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো আগে আমটা কেটে ফেলি। এরকম টুকরো করে নিচ্ছি। দেখো এখানে আম কেটে টুকরো করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এখন উনুন ধরিয়ে দিয়েছি আর দিয়েছি কড়াই দুটো শুকনো লঙ্কা। একটা মশলা তৈরি করব, তো এখানে আছে মৌরি, মেথি, কালো জিরে, রাঁধুনি আর গোটা জিরে। এই মশলাটাই আমের ঝোল চাটনির স্বাদ বাড়িয়ে দেবে। এই মশলাটা খুব ভালো, তোমরা বানাবে যখন এরকম একটা মশলা তৈরি করে নেবে। এখন কড়া অল্প করে তেল দিয়েছি আর এখানে দিচ্ছি রাই। এখন এই কেটে রাখা ধুয়ে পরিষ্কার আম দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো নুন। আমটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমটা সিদ্ধ করে নেব। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, চলো গুঁড়ো করে নিই। মশলা খান দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো আম সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। এখন চিনিটা দিয়ে দিলাম। আমি কিন্তু আমটা সিদ্ধ হয়েছে তারপরেই চিনিটা দিলাম, না তো আম খাজা হয়ে যাবে। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো চিনি গুলে গেছে, চিনির কোনো আর দানা নেই। এবার ওই যে ভাজা মশলাটা করেছিলাম, এখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে, মৌরি, কালো জিরে, তারপর তোমার মেথি আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নিলাম। দেখো আমের ঝোল চাটনি ফুটছে। এখন রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। যখন খেতে কিছু ভালো লাগবে না এই গরমে, তখন এরকম আমের ঝোল চাটনি বানিয়ে খাও। এরকম ঝোল চাটনি রান্না করো, ওটা নিজেও খাও, বাড়ির সকলকে দাও।
ভালো হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে।